আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি রাহি। তোহরা কুকিং ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আলু দিয়ে একটি মজাদার টেস্টি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটা যেমন পছন্দ করবে ছোটরা, তেমনি পছন্দ করবে কিন্তু বড়রাও। যারা বাজার টাজার কাছে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগবে। এটাকে আপনারা আলুর চিপসও বলতে পারেন। তাহলে চলুন দেখি এটা কীভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি এটা বানানোর জন্য প্রথমে একটি বড় সাইজের আলু এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে, মানে আলুগুলো ডুবিয়ে থাকে এরকম পানি দিয়ে এটা আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে কি হয় যে পরবর্তীতে আলুগুলা যখন ভাজ করা হবে, ভাজ করতে সহজ হয়, আলুগুলা ফেটে যাবে না। এই পর্যায়ে আমি একটা গুলা বানিয়ে নিব। তো গুলাটা বানানোর জন্য ডালের মাঝারি সাইজের চামিচ দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। এই চামচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চালের গুঁড়া, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চা চামচ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। চা চামচ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো এই একই চামচ দিয়ে আমি এখানে পানি দিয়ে অল্প অল্প করে এটা আমি মিশ্রণটা বানিয়ে নেব। তো এই চামিতে 3 টেবিল চামচ দিলেই এটা পারফেক্টভাবে এটা গুলা হয়ে যাবে। গুলাটা একদম পাতলাও হবে না, একদম বলিও হবে না। তো আপনারা চাইলে এই পরিমাপটা কিন্তু মেজারমেন্ট কাপ দিয়েও নিতে পারবেন। তো মেজারমেন্ট কাপ দিয়ে নিতে গেলে তো আমি কিন্তু এখানে একটা আলু দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে যদি 2-3টা আলু দিয়ে বানান তাহলে একটু বেশি করে গুলাটা বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা হাফ কাপ যদি ময়দা দেন তাহলে হাফ কাপের অর্ধেক দিবেন চালের গুঁড়া, অর্ধেক দিবেন কর্নফ্লাওয়ার। পানিটা আপনাদের আন্দাজ করে দিতে হবে, কারণ ময়দা অনুযায়ী কম বেশি লাগতে পারে। আর গুলাটা কিন্তু এত বেশি লাগে না, গুলাটা কিন্তু অল্প লাগে। তো আমার গুলাটা কিন্তু পারফেক্টভাবে গুলা হয়ে গেছে। তো এখন আমি এরকম এক শলার কাটি নিয়ে নিছি 4টা। তো আমি এটা দা দিয়ে একটু সাইজ করে নিছি। তো এই পর্যায়ে যে দেখেন লবণ দিয়ে ভিজানোর কারণে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে না। তো আমি এইভাবে শেপ দিয়ে একটা একটা করে গেঁথে নিচ্ছি। আমি দুইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে যদি চান তাহলে অন্য ডিজাইনেও আপনারা গেঁথে নিতে পারবেন। আলুটা যদি পাতলা করে কাটা হয় তাহলে কিন্তু এরকম রাউন্ড করতে সহজ হয়। আর যদি আলুটা যদি একটু বলি করে কাটেন তাহলে কিন্তু রাউন্ড করতে গেলে আলুটা ভেঙে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম হলো একটি ডেড ডিজাইন। তো আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে গেঁথে দেখাচ্ছি। তো সেটা হলো এটা, এই খাবারটা কিন্তু বানাতে খুব কম সময় লাগে আর খেতে অনেক মজা। যারা মুচমুচে ক্রিসপি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক কাজে দিবে। যারা ভিডিওটা দেখতেছেন আপনার কথা শুনে আপনারা একদিন বাসায় হলো বানিয়ে খেয়ে দেখেন। যদি মজা লাগে তাহলে কমেন্টে এসে কমেন্ট করবেন। আশা করি আপুরা ভাইয়ারা যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান তাহলে বারবার খেতে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন বাটির উপরে রেখে এইভাবে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এভাবে ডাললে আলুর মধ্যে যে পরিমাণ লাগার দরকার এটা লেগে পাখিটা কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে। তো এটা অপচয় হবে না বা নষ্ট হবে না। এইভাবে সবগুলা বানিয়ে নিব। তো এখন চলে আসছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। তো আমি এটা মিডিয়াম গরম করে নিয়েছি, একবার হাই গরম করে দিবেন না। তো মিডিয়াম গরম করে আমি সবগুলাই দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটু মিডিয়াম হাই জালে এটা বাছতে হবে, কারণ এটা মোচমোচা হবে। তো এটা বাছতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা ভেজে নেওয়া যায়। এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বাছতে হবে। তো দর্শক এই যে দেখেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। সবগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে। এমন থাকা অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব। তো দর্শক এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে। যারা মুচমুচে খাবার বা ভাজা পুরি খাবার খাইতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক কাজে দিবে। আপনারা বাসায় ভিডিওটা দেখে একদিন হলো বানিয়ে খেয়ে দেখেন। যদি মজা লাগে তাহলে কমেন্টে এসে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।